नमस्कार बंधुरा पियूष किचेने तुम्हारे स्वागत। चले एलाम आज के एक डिमेर रेसिपि निये। आमरा छोटो बड़ो सबाई डिम खेते खूबई भालोबासी। आज के आमी एक डिमेर झोल तोमादेर काछे शेयर करते चले एसेछि। देखो कालारटा खूब सुंदर एसेछे। এই ডিমের ঝোলটা করার জন্য আমি এখানে নিয়ে নেব 5টা ডিম। এখানে 5টা ডিম আছে আর আছে দুটো কোয়াশ আর দুটো মিডিয়াম সাইজের আলু। आलू कोयाश डिम सबगुलो आमी धुए निये एसेछि। एदिके आमी एकटा कड़ाइये जल बसिए दिलाम। एखन एई कड़ाइये आमी एके एके डिमगुलो दिए देब और दिए देब आलू कोयाश। जे सब्जिगुलो आमी केटे रेखेछिलाम सेगुलो एखाने दिए दिচ্ছি। आमी एई सबकिछुके 10 मिनिटेर जोन्नो एकटु ढाका चापा दिए सेদ্ধ करे नेब। ডিম আলু সেদ্ধ হতে হতে আমি এদিকে একটা মশলা করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি কিছু লঙ্কা, দুই টুকরো আদা, কয়েক কোয়া রসুন আর নিয়ে নিচ্ছি একটা গোটা পেঁয়াজ। মশলাটা আমি পেস্ট করে নিয়ে এসেছি। এখন চলো 10 মিনিট হয়ে গেছে। সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, ডিমও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সবকিছু নামিয়ে নেব। সবকিছু নামিয়ে নিয়েছি। আবার কড়াইটা আমি ধুয়ে বসিয়ে দিলাম। দিয়ে দেব এখানে পরিমাণ মতো সাদা তেল, দিয়ে দেব হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ। লবণ হলুদ দিয়ে আমি এখন একে একে ডিমগুলো এখানে দিয়ে দেব। ডিমগুলো আমি একটু ফাটিয়ে নিয়েছি, চাকু দিয়ে একটু মাঝখান থেকে চিড়ে নিয়েছি, তাহলে ডিমগুলো আর ফুটবে না। এখন আমি একে একে ডিমগুলোকে সব ভেজে নেব। দেখো ডিমগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। ডিমগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি ডিমগুলোকে আলাদা করে তুলে রাখবো। ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। এই তেলে আমি এখন আলু আর কোয়াশগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি হালকা করে একটু ভেজে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে বানিয়ে খেতে পারো, খেতে খুব ভালো হয়। আলু কোয়াশ দিয়ে ডিমের ঝোল খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিয়ে করবে। আলু কোয়াশ আমার ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব এখানে পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে দেব এখানে 4-5টা শুকনো লঙ্কা, দিয়ে দেব 4টা এলাচ, দুটো দারচিনি টুকরো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। দেখো কালার চলে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা। মশলাটা দেওয়ার পর একে একে আমি এখন কিছু গুঁড়ো মশলা ইউজ করব। এখানে বাটি ধুয়ে কিছুটা জল দিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ, আর দিয়ে দিচ্ছি এখানে একটা কেটে রাখা টমেটো। এই সবগুলো মশলাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। এখন একটু সময় নিয়ে কষাতে হবে। কষাতে কষাতে একটা ভালো একটা সেন্ট চলে আসবে। দেখো মশলাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি, কালারও খুব সুন্দর চলে এসেছে। মশলা প্রায় আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা আলু কোয়াশগুলো। এই আলু কোয়াশগুলো দিয়ে আমি আরও 5 মিনিট সবকিছু একসাথে মিশিয়ে কষিয়ে নেব। আবার তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। সবজিগুলো আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো জল। তোমরা এখানে দেখেছো আমি এখানে ঝাল দিয়েছি একটু। তোমরা তোমাদের ইচ্ছে মতো লঙ্কাটা দেবে, যেরকম খেতে পারো ঝাল সেই পরিমাণ মতোই ঝাল দেবে। এখন আমি আবার 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। 10 মিনিট পর চলে এসেছি। ডিমের ঝোলে কিন্তু জাল উঠে গেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। একটা একটা করে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। তোমাদের আমাদের এই ভিডিওগুলো কার কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। ডিমের ঝোল আমার কমপ্লিট। দেখো এই ডিমের ঝোল কিন্তু খেতেও খুব টেস্টি হয় আর দেখতেও খুব সুন্দর হয়েছে। ডিমের ঝোলটাকে আমি এখন নামিয়ে নেব।
দেখো খুব সুন্দর কালার হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসবো আবার পরে আরেকটা রেসিপি নিয়ে। আজকে টাটা।